14টার ক্যান্ডেলের হাই সুইপ মার্কেট ডাউন এন্ড 1/8। তাহলে একদম রিসেন্ট চার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা মার্কেট আপনি বলতে পারবেন না যে ভাই রিসেন্ট চার্ট দেখাচ্ছেন না। ওয়াও, এটাও তো পুরো আগুন ভাই রে ভাই, কি স্ট্র্যাটেজি এটা! প্রতিদিন প্রতিটা মার্কেটে একটি করে ট্রেড কনফার্ম। হে ট্রেডার্স, আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। সেটআপ চেঞ্জ ট্রেডিং লাইফ। একটি সেটআপ আপনার ট্রেডিং লাইফটাই চেঞ্জ করে দিবে। জীবনে যত লস করেছেন, জাস্ট এই সেটআপটা আপনার সবগুলা রিকভারি হয়ে যাবে। এবং এটার অ্যাকুরেসি কেমন সেটা তো আমি ভিডিওতে অবশ্যই দেখাবো, লাইভে রানিং চার্টগুলি। তো মূলত টপিকটা হচ্ছে টাইম বেচ বুলেট। জাস্ট একটা নির্দিষ্ট টাইম অনুসারে ট্রেড করা। একটা টাইম আছে, সেই টাইমের উপর ভিত্তি করে ট্রেড করা, কনফার্মেশন দিলেই ট্রেড করা। এটা সপ্তাহে 5 দিন, প্রতিদিন প্রতিটা মার্কেটে একটি করে ট্রেড কনফার্ম। হ্যাঁ, এখানে আমার ফেভারিট মার্কেট, আমি কিছু মার্কেট এখানে সিলেক্ট করে রাখছি। এক্সইউডি ইউএসডি, গোল্ড, ইউরো ইউএসডি, বিটিসি ইউএসডি অ্যান্ড ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। এই যে 5টা মার্কেট, এখানে কি বলছি যে সপ্তাহে 5 দিন এই মার্কেটগুলো খোলা থাকে এবং প্রতিদিন প্রতিটা মার্কেটে একটি করে ট্রেড কনফার্ম। এখানে আমি যে মার্কেটগুলো সিলেক্ট করছি, আপনি চাইলে অন্যান্য মার্কেটগুলো সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে 5টার বদলে 7টা মার্কেটও সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট 5টা মার্কেটকে ফেভারিট হিসেবে নিলাম। আপনারা চাইলে এগুলো নিতে পারেন অথবা অন্যান্য মার্কেটগুলো আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আবারও বলি যে এটার অ্যাকুরেসি কেমন, আমি তো একদম লাইভে আপনাদেরকে চার্টগুলো দেখাবো, একদম রানিং চার্ট দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এখন এখানে সপ্তাহে 5 দিন, প্রায় মাসে 22 দিনের মতন, প্রতিদিন প্রতিটা মার্কেটে একটি করে ট্রেড কনফার্ম। এবং 5টা মার্কেটে আমি যদি আপনাদেরকে একটু ট্রেড কাউন্টিং করে দেখাই, এন্ট্রি কাউন্টিং, এখানে যদি আপনি ডে 1, আমি জাস্ট আপনাদেরকে হালকা করে একটা হিসাব দিয়ে রাখলাম এখানে। আমি আগে হিসাবটা দিব, এখান থেকে কীরকমভাবে আপনি প্রফিটটা করতে পারেন সেটার পরে আমি ভিডিও স্ট্র্যাটেজিতে আসতেছি। ভিডিওটা একটু লং হবে, তবে আমি মনে করি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল। এতটাই হেল্পফুল, যদি আপনি ভিডিওটা দেখার পর মার্কেটে গিয়ে এপ্লাই করেন, তারপরে আপনারা আমাকে আইসা বলতে পারবেন যে ভাই এমন একটা জিনিস দিছেন যা পুরো আগুন ছিল। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা যাবে না, 1 সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না ভাই। যদি স্কিপ করেন, কোনো কিছু মিস্টেক হয় এবং লস হয়, তাহলে আমাকে কিছু বলতে পারবেন না। এবং এটা দেখার পর আপনারা প্র্যাকটিস করে মার্কেটে একদম এপ্লাই করবেন এবং আমাকে চাইলে আমার ইনবক্সে এগুলো দেখাতে পারেন আমাকে, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে হবে, সাইলেন্ট ট্রেডার 62। এখানে আমার ইউজার আছে, আমাকে মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এখানে ডে 1 এর যদি হিসাবটা দেই, যেখানে আমি এখানে এক্সইউডি ইউএসডি, বিটিসি ইউএসডি, ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউরো এনজেডডি, এখানে 5টা মার্কেট সিলেক্ট করলাম। তো মাসে, 1 মাসে তো 22 দিন, 1 মাসে 22 দিন, 22 এর সাথে যদি আপনার প্রত্যেকটা 5টা মার্কেট, আপনি এখানে 5টার জায়গায় 7টা মার্কেটও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি 5টা মার্কেট করলাম, আপনারা চাইলে 5টা মার্কেটই করবেন, এর থেকে বেশি দরকার নাই, এগুলোতেই ট্রেড হয়ে যাবে। তাহলে আমার 22 দিনে প্রায় এখানে 110টা এন্ট্রির মতন হয়ে যায়। মানে আমি আমি বেশি করব না, জাস্ট 110টা ট্রেড আমার এখানে হবে। 110টা ট্রেড হবে, তার মানে কি সবগুলাই প্রফিট হবে? 100% প্রফিট হবে? না। কিছু ট্রেড যেগুলো আপনাকে কনফার্মেশন দিবে না। কিছু ট্রেড আছে যে মার্কেট ডিরেকশনে চলে গেছে কিন্তু আপনাকে কনফার্মেশন দেয়নি, আপনি ট্রেড করতে পারেননি, সেগুলো আপনার বাদ পড়বে। এবং কিছু ট্রেড থাকবে যেগুলো লস হবে, ঠিক আছে? আমি সবগুলো হিসাব আপনাদেরকে দিচ্ছি। তারপরে আপনি জাস্ট আপনাদেরকে হিসাবটা দিচ্ছি যে ইফ 80 আউট অফ 110 ট্রেডস আর মেড, যদি 22 দিনে মানে 1 মাসে আপনি যদি 100 ট্রেডটার মধ্যে, 110টা ট্রেডের মধ্যে 80টা ট্রেড যদি আপনি রিসিভ করতে পারেন, এখানে আমি প্রায় 50টা ট্রেডের মতো বাদ দিয়ে দিলাম। এত বাদ পড়বে না, আমি জাস্ট একটু কমায় কমায় হিসাবটা করলাম যেন আপনারা এটার প্রতি একটা আকর্ষণ বাড়ে। এবং মানি ম্যানেজমেন্ট করতে হবে তো অবশ্যই। 110টা ট্রেডের মধ্যে 80টা ট্রেড ধরলাম আপনি রিসিভ করতে পারলেন, বাকি 50টা ট্রেড আপনার রিসিভ করতে পারলেন না, বা কনফার্মেশন দিল না, বা ট্রেড হয়নি, এরকম সিচুয়েশন হলো। এবং এই 80টা ট্রেডের মধ্যে আপনি ধরলাম 30টা লস করলেন। এত লস তো হবেই না, আমি যে আপনাকে মার্কেটে যদি দেখাই তাহলে বুঝবেন এত হবে না। জাস্ট আমি একটু বাড়ায় বাড়ায় দিয়ে রাখলাম যেন আপনাদের মাইন্ডসেট ঠিক থাকে। এবং প্রফিট ট্রেড যদি 50টাও থাকে, আর রিস্ক টু রিওয়ার্ডগুলো যদি 1/4 হয়, তাহলে আপনার অল ট্রেড লস হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, পার ট্রেড এসএল যদি $2 থাকে এবং টিপি থাকবে অবশ্যই $8, কারণ 1/4। আর একটা ট্রেড ভাই 1/4 থাকে না, 1/8, 1/9, 10 পর্যন্ত পৌঁছাই।
ঠিক আছে, আর 4 এর নিচে তো আসবেনই না। আমি সবগুলো কমিয়ে কমিয়ে ধরলাম। তাইলে পার এসএল $2, পার টিপি $8 ধরলে এখানে পার অল ট্রেড লস $60 মতো থাকে, অ্যান্ড অল ট্রেড প্রফিট থাকে $200। আমি জাস্ট ছোট করে হিসাব দিলাম, আমি আবারও বলছি ছোট করে হিসাব দিলাম। এই হিসাবটা অনেক বড় যায়। আপনারা যদি মার্কেটে জাস্ট 5টা দিন, একটা সপ্তাহ যদি এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা আমাকে আইসা বলতে পারবেন যে কত পিপস গেইন করছেন। ঠিক আছে, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আমার $200 থেকে যদি $60 মাইনাস দিয়ে দিই, তাহলে আমার মাস শেষে কিন্তু একটা ভালো 140 প্রফিট থাকে। আমি যদি মাত্র $2 এসএল দিয়ে $140 প্রফিট করতে পারি মাসে, তাহলে ভাই আর কি লাগে? অন্যরা তো লস করতেছে। এই লস থেকে আপনি মানি ম্যানেজমেন্টটা করে মাত্র এই এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে অনলি $20 ডিপোজিট করলেও আপনি কিন্তু প্রফিটটা করে ফেলতে পারবেন ইজিলি, খুব ইজিলি। অনলি $20, এর থেকে বেশি ডিপোজিট করতেই হবে না। আমি রিকমেন্ড করবো এর থেকে বেশি ডিপোজিট করবেনই না। ঠিক আছে, তারপরে আসি নিড সেট আপ। আমাদের এই ট্রেডটা করার জন্য আমাদের যেই সেট আপগুলো দরকার সেগুলো হচ্ছে, 1 নম্বরে নিউ ইয়র্ক টাইম ওপেন রাখতে হবে। অবশ্যই নিউ ইয়র্ক টাইম ওপেন রাখতে হবে। নিউ ইয়র্ক টাইম কোনটা? এটা ট্রেডিং ভিউতে যাবেন, এবং ট্রেডিং ভিউতে আসার পরে এই কর্নারে আপনারা দেখবেন যে ইউটিসি -5, বর্তমানে -5 চলতেছে। ইউটিসি -5 চলতেছে, তবে এটা কিছুদিন পরে -4 হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে নিউ ইয়র্ক টাইমটা। আমি আপনাদেরকে একটু মার্কেট দেখাই। এই যে ডান দিকের নিচে তাকান, ইউটিসি -5 আছে। ঠিক আছে, ইউটিসি মানে নিউ ইয়র্কের এখন 11টা 55 বাজে। আপনারা যদি এখান থেকে ইউটিসি -5 না থাকে, তাহলে এখান থেকে ক্লিক করে অবশ্যই ইউটিসি -5 দিবেন। আচ্ছা, ইউটিসি -5 দিবেন না, অবশ্যই নিউ ইয়র্ক যে টাইমটা সেটাতে রাখবেন, কারণ আপনারা ভিডিওটা অনেক সময় অনেকেই অনেক মানে পরে দেখতে পারেন। এটা নিউ ইয়র্ক টাইম অনেক সময় চেঞ্জ হয়। হ্যাঁ, -4 চলে আসে অনেক সময় নিউ ইয়র্ক টাইমটা। তো অবশ্যই নিউ ইয়র্ক টাইমটা সিলেক্ট রাখবেন এবং অ্যানালাইসিস করা শুরু করবেন। তো তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 1 আওয়ার চার্ট সিলেক্ট। মানে কি, আপনার যে ট্রেডিং ভিউ, এই যে আপনার ট্রেডিং ভিউটা ওপেন আছে, এখানে কত মিনিট চার্ট উইন্ডো রাখবেন? অবশ্যই 1 ঘন্টার চার্ট। এই যে এখানে আমি গোল্ড 1H, এটা অবশ্যই গোল্ডের 1H এ রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। প্রথম কন্ডিশন কি, যে নিউ ইয়র্ক টাইম রাখতে হবে, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে 1 ঘন্টার চার্ট রাখতে হবে ফার্স্টে। এবং 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে 5 মার্কেট অফ ইউর চয়েস। এই যে একটু আগে আমি আপনাদেরকে দিলাম, হ্যাঁ, আমার যে ফেভারিট 5টা মার্কেট, এক্সইউডি, ইউএসডি, ইউরো, এনজেডডি, বিটিসি, ইউএসডি, ইউরো, ইউএসডি, এনজেডডি, সরি, ইউরো, জেপিওয়াই। আমার মার্কেট হচ্ছে এই 5টা। আপনি চাইলে অন্যান্য মার্কেটগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, অন্যান্য মার্কেটগুলো ইউজ করবেন, সবগুলোই কাজে আসবে, একটাতেও বাদ পড়বে না, সবগুলোতে কাজ করবে। তাহলে সেটা কিভাবে? আমি এখানে গোল্ড রাখলাম, এক্সইউডি, ইউএসডি রাখলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমি এখানে এইভাবে না দেখাই, আপনাদেরকে ভিডিও বড় হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি গোল্ড রাখলাম, এখানে বিটিসি রাখবেন, এখানে অন্যান্য মার্কেট রাখবেন, এভাবে 5টা মার্কেট রাখবেন। 5টা 6টা মার্কেট আপনার যতটা ইচ্ছা ততটা, মানে ততটাই আপনি রাখতে পারেন। 5টা মার্কেট বলবো, এর থেকে বেশি রাখার দরকার নেই। আমি যে হিসাবটা দিছি এর থেকে তো অনেক বেশি বেশি হিসাব, মানে আপনার কাউন্টিং হবে। আমি কমিয়ে কমিয়ে কাউন্ট করলাম। তারপরে কি, 14H ক্যান্ডেলস ইন নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্কের 14টার ক্যান্ডেল, বেলা 14টা যখন নিউ ইয়র্কে বাজে, তখন আপনি ওই 14টার ক্যান্ডেলকে আপনি টার্গেট করবেন। 14টার ক্যান্ডেলটা কখন আসে, ঠিক আছে? 1 ঘন্টার চার্ট সিলেক্ট করবেন, এবং প্রত্যেকটা ডেতে টাইম থাকে 1, 2, 3, 4, 5, এরকমভাবে 14টার ক্যান্ডেলটা যেটা আছে সেটার মধ্যে আপনি টার্গেট করবেন, মানে ওইটার মধ্যে অ্যানালাইসিসটা হবে। তারপর হচ্ছে সিলেক্ট 5 মার্কেটস অন এ চার্ট, এটা তো বললাম একটু আগে। অ্যান্ড এটা, এই যে আমি আপনাদেরকে বললাম যে নিউ ইয়র্ক টাইম 14 ক্যান্ডেলস, যে এই যে চারটা লক্ষ্য করুন, এই যে চারটা লক্ষ্য করুন, এখানে যে ক্যান্ডেলটা আছে, এখানে সবগুলো কিন্তু 1 ঘন্টার একটা ক্যান্ডেল। এটা 1 ঘন্টার ক্যান্ডেল, এটা 1 ঘন্টার ক্যান্ডেল, এটা 1 ঘন্টার ক্যান্ডেল, এটাও 1 ঘন্টার ক্যান্ডেল, এটাও 1 ঘন্টার ক্যান্ডেল। এইখানের মধ্যে এই যে ক্যান্ডেলটা এখানে আমি সিলেক্ট করে রাখছি, এবং এখানে দেখেন এই যে 14টার ক্যান্ডেল, ঠিক আছে? এই 14টার ক্যান্ডেল আপনি মার্ক করবেন। তারপর এই যে 14টার ক্যান্ডেল ধরেন, এইটা হচ্ছে সেই 14টার ক্যান্ডেল। এই 14টার ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করবেন। এখন
সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি তো সবাই জানেন, মোটামুটি সবাই জানেন আমার জানা মতে। অনেকেই আছে হয়তো বা জানে না, তবে এই ভিডিওর মধ্যে যারা সিআরটি জানেন তারাও এটা বুঝতে পারবেন। যারা সিআরটি জানেন না, সিআরটি অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরির এন্ট্রি কিভাবে করতে হয়, তারা এই ভিডিওর মধ্যেই শিখে যাবেন। ঠিক আছে, তাহলে 14টার যে ক্যান্ডেলটা থাকবে সেটার হাই অ্যান্ড লো কে মার্ক করতে হবে। তার মানে 14টা, এটা বাংলাদেশ টাইম প্রায় রাত 1টার মধ্যে হয়। বাংলাদেশ টাইম প্রায় রাত 1টার মধ্যে এটা হয়। তাহলে আপনাকে অবশ্যই 12টা 50, 12টা 55-এর মধ্যে আপনাকে বসতে হবে মার্কেটে। তারপর এই যখনই 14টা ক্যান্ডেল হবে, তখন তখন সরি, এটা যদি বাংলাদেশ টাইম 1টা হয় তাহলে আপনাকে 1টা 12 পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, বা সরি 1টা 50, 1টা 55 পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। মানে মার্কেটে ঢুকবেন আর কি। তখন এই যে 14টার ক্যান্ডেল আছে, এই 14টার ক্যান্ডেলে হাই অ্যান্ড লো কে মার্ক করবেন, সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো। এবং সিআরটি মানে ক্যান্ডেল রেঞ্জ থিওরি যারা জানেন তারা অবশ্যই এটা বুঝতে পারেন যে মার্কেটে যখন লো ব্রেক করে তখন হাই উঠে, অ্যান্ড যখন হাই ব্রেক করে তখন লোয়ে নামে। মানে 14টার ক্যান্ডেলের হাই এবং লো আপনাকে মার্ক করতে হবে। আমি যদি আপনাদেরকে এই জায়গায় এখানে দেখাই যে 14টার ক্যান্ডেল, এটা হচ্ছে 14টার ক্যান্ডেলের হাই, অ্যান্ড এটা এখানে হচ্ছে 14টার ক্যান্ডেলের লো। এই যে 14টার ক্যান্ডেলের হাই, মার্কেট আপনি লোয়ার টাইম ফ্রেমে আসবেন, অবশ্যই লোয়ার টাইম ফ্রেমে আসবেন। লোয়ার টাইম ফ্রেম কয় মিনিট টাইম ফ্রেমে আসবেন? 1 মিনিট, 3 মিনিট। প্রথমে 5 মিনিট আসবেন, কিছু পাবেন না হয়তো, বাট 3 মিনিটে নেমে আসবেন। 3 মিনিটে নামার পর যদি কিছু না পান, মানে কোনো সেটআপ পাচ্ছেন না, কি সেটআপ সেটা আমি তো ভিডিওর একটু পরে দেখাচ্ছি। কিছু যদি না পান তাহলে আপনাকে যেতে হবে কোথায়? 1 মিনিট চার্টে। 1 মিনিট চার্টে গিয়ে এরকমভাবে আপনি হাই লো গুলো মার্ক করবেন। এখান থেকে যখন এখান থেকে ক্যান্ডেলটা যখন 1 মিনিট এই যে হাইটাকে ব্রেক দিল, হাইটাকে ব্রেক দিয়ে মার্কেট কিন্তু ডাউন। একটু আগে যেটা আমি দেখতেছিলাম সেটা হচ্ছে এই যে লোটাকে ব্রেক করে মার্কেটটা আপ। এখন জাস্ট লো হাই ব্রেক করে তো মার্কেট আপ বা ডাউন হয় না, এখানে তো অবশ্যই কনফার্মেশন দরকার। এখন এই যে ক্যান্ডেলের লোটা ব্রেক করে কি আপে চলে যাবে? না, লোটা ব্রেক করে তো অনেক অনেক ক্যান্ডেলে আমরা দেখতে পাই যে মার্কেট ডাউনে চলে আসে। এই যে এই ক্যান্ডেলগুলো তো লো ব্রেক করে আপের দিকে চলে গেছে, ছোট ছোট ক্যান্ডেলগুলো। কিন্তু এখানে কনফার্মেশন দরকার, যেহেতু এটা 1 ঘন্টার চার্ট। হ্যাঁ, এটা যেহেতু 1 ঘন্টার একটা ক্যান্ডেল, তাহলে আমাকে লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট বা 3 মিনিটে আসতে হবে। আসার পর কনফার্মেশন নিতে হবে যে আমাকে সেটা দিছে কি না। যখন দিবে তখন আমি এখান থেকে ট্রেড করবো, এবং অবশ্যই 1:4 পর্যন্ত রেশিও রাখবো। আমার হাই পর্যন্ত মার্কেট যেতে হবে না। এইখান থেকে ট্রেড দিলে অবশ্যই এইখান পর্যন্ত এলে আমার 1:4, 1:5, 6 বের হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে মার্কেট থেকে লিভ নিয়ে নিব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। জাস্ট সিআরটি মডিউল মানে কি? ক্যান্ডেল রেঞ্জ থিওরির জাস্ট একটাই কথা এখানে, এটা খুব সিম্পল একটা লজিক। সিআরটি খুব সিম্পল একটা লজিক। এটা নিয়ে ঘুরানোর পেঁচানোর ভিডিও বড় করার আমি মনে করি না কোনো কিছু আছে। জাস্ট ক্যান্ডেলের হাই ব্রেক করা, মার্কেট ডাউন পড়বে। ক্যান্ডেলের লো ব্রেক করবে, মার্কেট আপে পৌঁছাবে। এখন জাস্ট হাই ব্রেক করেই তো মার্কেট ডাউনে পৌঁছায় না, এটা তো বললাম। কিছু কনফার্মেশন আছে, কনফার্মেশনের পরে মার্কেট অবশ্যই মুভ দিবে। এখন আমরা একটু কনফার্মেশন দেখি যে কি মানে কি দরকার আমাদের। নিড কনফার্মেশন ফর এন্ট্রি। একটা এন্ট্রির জন্য কি কনফার্মেশন থাকতে হবে মার্কেটে? অবশ্যই মার্কেটে যখন লোটা ব্রেক দিবে, আমি যদি আপনাদের একটু দেখাই, ওয়েট, সরি আমি এটা আঁকা হয়নি। ধরেন এটা হচ্ছে সিআরটি লো, মানে সিআরটি লো, এটা হচ্ছে সিআরটি লো, এখানে হিট দিছে, ঠিক আছে, এখানে হিট দিবে। অ্যান্ড এইটা হচ্ছে সেই লো, এইটা হচ্ছে সেই সব থেকে লো, অ্যান্ড এটার ফার্স্ট হাই কোথায়? এই যে ফার্স্ট হাইয়ের মধ্যে এমএসএস। প্রথমে আমার মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে। এই যে মার্কেট স্ট্রাকচার শিফট করবে, মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে, এটা একদম বাধ্যতামূলক। এই যে এটা হচ্ছে ক্যান্ডেল, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এটা লো, আর মার্কেট ডাউনে আসছে। এটার লো যখন ভাঙবে, মানে এই লাইনটা, হ্যাঁ, এই লিকুইডিটিটা ভাঙবে। ভাঙার পর যখন মার্কেট উপরে যাবে এবং ফার্স্ট যে হাইটা আছে, হাইটা যখন ব্রেক দিবে, অবশ্যই বডি দিয়ে ব্রেক হতে হবে। উইক দিয়ে ব্রেক হলে হবেই না, বডি দিয়ে ব্রেক করতে হবে। বডি দিয়ে ব্রেক করে যেখানেই থাকুক, আর উপরে যাক, সমস্যা নেই। বডি দিয়ে ব্রেক করার পর মার্কেট স্ট্রাকচার যখন হবে, তখন আপনি ট্রেডের জন্য বসে পড়বেন। মানে আপনি পুরোপুরি প্রস্তুত এখন ট্রেড করার জন্য। মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাওয়ানি প্রথম ধাপ, প্রায় 50% কনফার্মেশন হয়ে যাওয়া। এখন আপনাকে এন্ট্রির যে পয়েন্টটা আছে, এন্ট্রির পয়েন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এখানে ক্যান্ডেল ক্লোজ, আপনি এখান থেকে ট্রেড করবেন, তাহলে তো আপনাকে অ্যাসেল রাখতে হবে এখানে। তাহলে কত বড় অ্যাসেল হয়ে যাবে, আপনি তো টিপি খুঁজে পাবেন না। তার জন্য এখন পুল ব্রেক দিবে মার্কেট, পুল ব্রেক দিয়ে মার্কেট কোথায় আসবে, এন্ট্রি পয়েন্টটা কোথায়, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই হচ্ছে পিডি এরিয়া,
প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন, আপনারা যারা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন রাখতে পারেন না, আমি প্রিমিয়াম ডিসকাউন্ট জোন নিয়ে অবশ্যই ভিডিও দিব, একদম ডিটেলস এটা নিয়ে খুব বলার আছে। তবে এতটুকু বলি যে কোনো একটা বক্স নেবেন, জ্ঞান বক্স বা ফিবোনাচ্চি, এই যে হাই থেকে লো পর্যন্ত মার্ক করবেন 50% এই পর্যন্ত পরে। অ্যান্ড এটা হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড এটা হচ্ছে ডিসকাউন্ট। মার্কেট যখন বুলিশ মুভ দিবে, বুলিশ মুভের জন্য আমি বুলিশ ট্রেড করব, অবশ্যই ডিসকাউন্ট জোনের থেকে ট্রেড করব, কখনই প্রিমিয়াম জোন থেকে আমি ট্রেডই করব না যখন বুলিশ ট্রেড করব। আর বিয়ারিশ ট্রেড করলে আমি ডিসকাউন্ট থেকে ট্রেড করব। আপাতত আমি বুলিশের কথা বলি, এটা যেহেতু বুলিশ মার্কেট, এখান থেকে আমি বুলিশে ট্রেড করব। সেই ক্ষেত্রে প্রিমিয়াম জোনে মার্কেট আছে, আমি এখানে কোনো কিছুই করব না। মার্কেট যখন প্রিমিয়াম জোনটা ব্রেক দিয়ে ডিসকাউন্টে জাস্ট হিট দিবে, তখন আমাদেরকে এন্ট্রি প্ল্যান করে ফেলতে হবে। এখন এই যে ডিসকাউন্ট জোনের মধ্যে এই অংশটার মধ্যে কোনো কিছু আছে কি না সেটা দেখতে হবে। এই যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ডিসকাউন্ট জোনের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস মিস্টেক করছি, যে এখানে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক এইখানে অনেক সময় এমএসএসটা আরো উপরে করাতে আমার আপনার যে কি বলে ডিসকাউন্ট জোনটার নিচে আসার পর এই অংশটাতে ব্রেকার ব্লক তৈরি হয়ে যায়, ব্রেকার ব্লক তৈরি হয়ে যায়। এখন আমি ধরে নিলাম যে এইখানে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ডিসকাউন্ট প্রিমিয়াম জোনে তো বাদ, প্রিমিয়াম জোনে করবেন না, প্রিমিয়াম জোনে বাদ। ডিসকাউন্ট জোনের এই যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি এখান থেকে ট্রেড করবেন। এসএল রাখবেন ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, টার্গেট রাখবেন সিআরটি হাই অথবা 1:4, সর্বনিম্ন 1:4। তারপর যদি এই ডিসকাউন্ট জোনে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, অবশ্যই থাকে না, বেশিরভাগ অংশেই থাকে না, আমি যেভাবে বলতে সেভাবে থাকবে না হয়তো। মার্কেটে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না, অনেক সময় কিছুই থাকে না, অনেক উইক থাকে, যেগুলোর জন্য মানে হিবিজিবি লেগে যায়। তখন কি করবেন? তখন যে এই যে ওটি এরিয়া, হ্যাঁ, এইখানে যে ওটি এরিয়াটা কীভাবে বের করবেন? ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা এখান থেকে এই লো থেকে হাই পর্যন্ত টান দিবেন, এইখানে আপনার ওটি এরিয়াটা আসবে। এবং ওটি এরিয়াটা কি সেটা আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি ওটি এরিয়াটা দিয়ে দিব। কোন মানে আপনার যেই ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটার সেটিংসটা কিভাবে করতে হবে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? আমাকে মেসেজ দিবেন। তো ওই যেই পয়েন্টটা থাকবে 71, ওই পয়েন্ট যেটা থাকবে সেই পয়েন্টে যখন মার্কেট আসবে, হিট দিবে, হিট দেওয়ার পর আপনি এখান থেকে ট্রেড করেন, অথবা মার্কেট ক্যান্ডেল ঢোকার পর যখন মার্কেট ফিরে যাচ্ছিল, মার্কেট উপরের দিকে যখন ফিরে যাচ্ছিল, তখন আপনি ট্রেড করেন। এসএল রাখেন এই গ্যাপের নিচে, সরি এই ওটি লেভেলের নিচে, এই যে ফিব লেভেলের নিচে, অ্যান্ড টার্গেট রাখবেন সিআরটি হাই পর্যন্ত অথবা 1:4 পর্যন্ত রাখবেন। এটা হচ্ছে এমএসএস এর কনফার্মেশন। আরও কিছু কনফার্মেশন আছে, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এবং একটা হচ্ছে টার্টেল সোপ। চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিতে আপনি ট্রেড করতে পারেন। মার্কেটে এই যে লেভেলটা আছে, এইখানে ধরেন সিআরটি লো ব্রেক করছে, সিআরটি লো ব্রেক করছে। এখন এইখানে তো আপনি মার্কেট স্ট্রাকচার শিফট তো পেলেনি, ধরেন মার্কেট স্ট্রাকচার শিফট আরও উপরে, বাট এইখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি আছে। অ্যান্ড চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা কীভাবে হয় সেটা যা অনেকেই হয়তো জানেন, বাট অনেকেই হয়তো বা জানেন না বিস্তারিত। আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সিআইএসডি নিয়ে, ঠিক আছে? অ্যান্ড সিআইএসডি যখন এই যে পয়েন্টটা, এটা অবশ্যই এই যে ক্যান্ডেলটা, এই সিআইএসডি পয়েন্টটা কিন্তু অবশ্যই বডি দিয়ে ব্রেক করতে হবে, তাহলে এটা ভ্যালিড, তাছাড়া কিন্তু ভ্যালিড না। বডি দিয়ে ব্রেক করলো, মার্কেট যখন নিচে আসলো, এই সিআইএসডির নিচে, এই সিআইএসডিতে ট্রেড করতে পারেন, চাইলে সিআইএসডিতে ট্রেড করতে পারেন। লো এসএল রাখতে হবে লোতে, অথবা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো কিছু দেখে সেটার নিচে আপনাকে এসএল রাখতে হবে, টিপে রাখতে হবে 1:4। তবে সিআরটি মানে সরি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি যখন হবে, মার্কেট অবশ্যই নিচে পুল ব্যাক দিবে, এবং নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি ট্রেড করা ট্রাই করবেন, মানে এই পয়েন্ট থেকে আপনি ট্রেড করবেন, এসএল রাখবেন এই পয়েন্টে, অথবা একটু নিচে বা এই লোপোতে আপনি এসএল রাখতে পারেন। এটা মার্কেটে গেলেই বুঝতে পারবেন, আমি মার্কেট যখন আপনাদেরকে দেখাবো তখন খুব ইজিলি বুঝতে পারবেন। তাইলে সিআইএসডি যখন হবে মার্কেটের লো পয়েন্টে যখন সিআইএসডি হবে, তখন আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, টার্গেট রাখতে পারবেন 1:4 5। আরেকটা হচ্ছে টার্টেল স্যুপ। অ্যান্ড টার্টেল স্যুপ কীভাবে হয় এটা হয়তো অনেকেই জানে না, আমি জাস্ট হালকা একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে টার্টেল স্যুপ হচ্ছে লাস্ট লোকে, এই যে এটা একটা লো, এই লোকে মানে আপনার জাস্ট উইক বা বডি দিয়ে একটা অথবা দুইটা ক্যান্ডেল দিয়ে, একটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা লিকুইডটা সুইপ করে মার্কেট আবার উপরের দিকে চলে যাওয়া, ঠিক আছে? মার্কেটটা উপরের দিকে নিচের দিকে এসে উপরের দিকে চলে যায়। অ্যান্ড এই যে লোটা আছে, এই লোটাকে টার্টেল সোপ ধরা হয়। অনেক সময় যখন এটা টার্টেল এটা যখন বডিতে ট্যাপ দেয়, তখন টিবিএস বলা হয়, টার্টেল বডি সুইপ। অথবা যখন সেটা উইক থাকে, আমি যদি আপনাদেরকে আরেকটু সহজভাবে বলি, ধরেন এটা
লোটা এই পর্যন্ত আছে। এন্ড টার্টেল সোপ কিভাবে, এই যে এখানে মার্কেটটা লিকুইডিটি সুইপ করছে, এই যে মার্কেট লিকুইডিটি সুইপ করছে, মার্কেট আপের দিকে চলে গেছে। এটা হচ্ছে টার্টেল সোপ, ঠিক আছে? আমি এটার বিস্তারিত পরবর্তী ভিডিওতে আরো আলোচনা করব টার্টেল সোপ নিয়ে, তাহলে সহজে বুঝতে পারবেন। এখন জাস্ট হালকা করে আপনাদেরকে বলে দিলাম 1 মিনিটের মধ্যে টার্টেল সোপ মানে বলে দিলাম আর কি। 1 মিনিট ধর হয় না, একটু লং টাইম নিয়ে আপনাদেরকে বোঝাতে হবে। এবং আরেকটা কনফার্মেশন আমাদের থাকে, সেটা হচ্ছে স্মার্ট মানি টেকনিক বা ডাইভারজেন্স। স্মার্ট মানি টেকনিক বা স্মার্ট মানি ডাইভারজেন্স, সেটা কি? এসএমটি। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ। এসএমটি খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে জানতে হবে। হয়তো এসএমটি কেউ জানি না কিভাবে এসএমটি তৈরি হয়। আমি 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 পরবর্তী ভিডিওতে মানে এই চ্যানেলের মধ্যে আমি এসএমটি নিয়ে আলোচনা করবো। আপনারা এসএমটির একদম বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমি এসএমটির একটু কথা বলি। সেটা হচ্ছে, আপনি যখন গোল্ডের অ্যানালাইসিস করবেন, আপনি যখন গোল্ডে অ্যানালাইসিস করবেন, অ্যাকচুয়ালি ইউএসডি অ্যানালাইসিস করবেন, তখন এই যে হাই থাকে, মানে হাই আপনার এখানে লিকুইডিটি সুইপ করছে, তো এখানে ক্যান্ডেলের হাই মানে সিআরটি ক্যান্ডেলের হাই সুইপ করলে মানে সুইপ করছে, তো তো এটা হচ্ছে সে হাই। অ্যান্ড মার্কেট কি করলো, যে এইখান পর্যন্ত আসলো। এইটা যদি 10টার ক্যান্ডেল হয় এবং এইটা যদি 10টা 11টার ক্যান্ডেল হয়, এই যেটা এখানে আসলো, অ্যান্ড এই যে মানে বিপরীত মার্কেট যেটা, সেটা হচ্ছে সিলভার মার্কেট। সিলভার মার্কেটের সাথে চলে আসবেন। আর এবং চার্ট যদি এটা 1 মিনিটের চার্ট হয়, অবশ্যই চার্টগুলো টাইম ঠিক থাকতে হবে। এটাও 1 মিনিটের চার্ট, ঠিক আছে? এটাও 1 মিনিটের চার্ট। এবং এই যে হাইটা আছে, এই হাইটা যদি 10টার ক্যান্ডেল হয়, তাহলে এইটা হচ্ছে 10টার ক্যান্ডেল, অ্যান্ড এটা হচ্ছে 11টার ক্যান্ডেল, এটা হচ্ছে সেই 11টার ক্যান্ডেল। এখন আমরা গোল্ডে গোল্ডে যখন দেখব বাম পাশ থেকে ডান দিকে নিচে আছে, তার মানে এখানে এই যে লিকুইডিটি সুইপ করে নাই, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি লিকুইডিটি সুইপ করে নাই। বাট গোল্ডে যদি সিলভারে যদি দেখি, মার্কেট কিন্তু লিকুইডিটি সুইপ করছে, প্রচুর পরিমাণে উপরে গেছে, তাহলে আমার এটা এসএমটি কনফার্ম। এটা হিডেন ভাবে লিকুইডিটি সুইপ করে ফেলছে, হিডেন ভাবে লিকুইডিটি সুইপ করে ফেলছে, মার্কেট ডাউনই পড়ে যাবে। হিডেন ভাবে কিভাবে সুইপ করলো, আমরা সিলভার মার্কেটে দেখতে পাই যে এটা সুইপ করছে, ঠিক আছে? আমি এই এসএমটির বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আপাতত এগুলোই ছিল স্ট্র্যাটাজিটার মূল উদ্দেশ্য। অ্যান্ড আমি এখন একদম লাইভ চার্টে আপনাদেরকে দেখাবো কয়টা ট্রেড আমি গ্রহণ করতে পারতেছি, কয়টা ট্রেড আমার প্রফিট হইলো, কয়টা আমার লস হইলো, এবং দিন শেষে আমার কি রইলো। আমি একদম লাইভ চার্ট বলতে, মার্কেট তো আর এখন তো আমি রেকর্ড ভিডিও দিচ্ছি, লাইভ হচ্ছে না। তবে অবশ্যই মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল 1 ঘন্টা, তো আমি একদম রিসেন্ট চার্টগুলো দেখবো প্রত্যেকটা ক্যান্ডেল। যদি এটা রানিং চার্ট হয়, এইখান থেকে দেখতে হবে আমার কোনটা 14টার ক্যান্ডেল, এইভাবে খুঁজে খুঁজে বের করে আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্কেট কিভাবে আসে, কখন ট্রেড দেয়, কখন প্রফিট দেয়, কখন লস দেয়, ঠিক আছে? তো আমি চার্টে যাই। তো যাই হোক, আমি এখানে আমার যে চার্টগুলো ছিল, আমি এখানে উপরে ওয়াচ লিস্ট রেখে দিছি। বিটিসি, ইউরো এনজেডডি, ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, গোল্ড। হ্যাঁ, তবে এখানে আরেকটা কথা বলি, সব থেকে বেশি এই যে বিটিসির চার্ট আছে, আমি এখন বিটিসির চার্ট আছে, এটা বিটিসির চার্টে সব থেকে বেশি কাজ করে, সব থেকে বেশি, ঠিক আছে? বিটিসি চার্টটাকে মিস দিবেন না, আগে বিটিসি চার্টটাকে অ্যানালাইসিস করবেন। এবং এইটা যেহেতু একটা টাইমের হাই লো ব্রেক করে, সবগুলো তো আর এক টাইমে করবে না। রাতের কিছু সময় দেখা যাবে 2টা 3টা 4টা পর্যন্ত বেজে যেতে পারে, ঠিক আছে? আপনি যদি জাস্ট একটা সপ্তাহ এখানে কষ্ট করেন, ভালো প্রফিট করতে পারবেন। অনেকেই আছে সন্ধ্যা টাইমে ঘুমায়, বাট রাতের বেলা সজাগ থাকে, তারা এটা করতে পারবে অনেক ভালো। তো আমি আবারও বলছি যে ভিডিওর 1 সেকেন্ডও আপনি স্কিপ করবেন না। আমি যে অ্যানালাইসিসটা এখন করতেছি, আমি কি অ্যাপ্লাই করতেছি, কি অ্যাপ্লাই করতেছি না, কোন জিনিসকে অ্যাভয়েড করতেছি, কোন জিনিসকে আমি কাজে লাগাচ্ছি, সবগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে। তো ভিডিওটা একটু লং হলেও আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। জীবনে অনেক ভিডিও দেখছেন, ট্রেডিংয়ে অনেক ভিডিও দেখছেন, সময় অনেক নষ্ট করছেন, জাস্ট এই ভিডিওটার উপরে একটু সময় নষ্ট করেন। আর এই ভিডিওটা দেখার পর একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনার সময়টা কাজে লাগে কিনা। এবং এটা কাজে লাগে কিনা আমি তো একদম রিসেন্ট চার্টগুলো দেখাবো। এখান থেকে 14টার ক্যান্ডেল, এখান থেকে যেইগুলো ক্যান্ডেল আছে সবগুলোকে আমি অ্যানালাইসিস করার ট্রাই করবো, এবং অ্যানালাইসিস করবো কি অ্যাপ্লাই করতেছি, কোন কারণে এন্ট্রি হচ্ছে, কোন কারণে এন্ট্রি হচ্ছে না, কোন কারণে লস হচ্ছে, কোন কারণে লস হচ্ছে না, সব এ টু জেড থাকবে এখানে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন 1 ঘন্টার চার্টে যেহেতু আছি, নিউ ইয়র্ক টাইমে আছি, এখানে এই যে নিউ ইয়র্ক টাইম 1 ঘন্টার চার্ট, এখান থেকে আমি 14টার ক্যান্ডেল খুঁজে বের করবো। তো তার জন্য আমি এত কিছু এভাবে খুঁজবো না, আমি এখান থেকে ক্যালেন্ডার থেকে দেখি। ক্যালেন্ডারে এটা হচ্ছে 7 তারিখের, 7 তারিখ। আচ্ছা, আজকে তো মার্কেট অফ না, সরি, এখনো, সরি, এটা তো বিটিসির মার্কেট, এটা তো 7 দিনই খোলা থাকে। তো 7 তারিখে দেখি, 7 তারিখে 14টার ক্যান্ডেল, এখানে আমি 14টা দিয়ে রাখবো, দাঁড়ান, 4, 14টার ক্যান্ডেল, আর হচ্ছে 7 তারিখ।
আচ্ছা 7 তারিখের ক্যান্ডেল এখনো আসে নাই, তো আমি একটু ব্যাকে যাব। 6 তারিখ, 6 তারিখের ক্যান্ডেলটা দেখি। হ্যাঁ, 6 তারিখের ক্যান্ডেল কোথায়? এই যে এইখানে। ওকে, আমি একটু জুম করি, ক্যান্ডেলটাকে দেখতে হবে আমার। এই যে এটা, এই ক্যান্ডেলটা, এই যে এটা। ওকে, এই ক্যান্ডেলটা, এটা একদম সকালে এন্ট্রি দিছে বুঝছেন, সকাল 8টা 9টার দিকে। আচ্ছা না, এই যে এখানে এটা লো ব্রেক করছে আগে, সরি এটা লো ব্রেক করছে, এবং আমি যদি এই ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করি, আচ্ছা আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে এটা লো ব্রেক করছে আগে। হ্যাঁ, আপনি তো মার্কেটে ঢোকার পর এখানে হাই লো ব্রেক মানে মার্ক করবেন, সেক্ষেত্রে আমি হাইটা মার্ক করলাম না, আপাতত লোটা শুধু মার্ক করি। তো লোটা আগে ব্রেক করছে, সেক্ষেত্রে আমি লোটাই মার্ক করলাম। একটু বড় করে দিই। ঠিক আছে, আমি এখন 5 মিনিট চার্টে যাবো। অ্যান্ড 5 মিনিট চার্টে দেখি কি অবস্থা। কোথায় চার্টটা? এই যে এখানে। ওকে, এই যে এইখানে চলে আসছি, এখানে। তাহলে আমি এই লোটাকে ধরতে পারি, এই লোটাকে ধরতে পারি। So, এটা হচ্ছে সেই কি লেভেল। আচ্ছা 5 মিনিট এখানে কিছুই হবে না, আমাকে আরো লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে, এখানে 1 মিনিট চার্টে যেতে হবে। সো আমি একটু 1 মিনিট চার্টে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখি কোথায় আছে এটা, এই যে এখানে। তো এই যে লো পয়েন্টটা, আমি এখান থেকে লো পয়েন্টটাই মার্ক করে রাখি। যদিও প্রথমে এইখানে ট্যাপ দিছে, আমি একদম মার্কেট যেভাবে অ্যানালাইসিস করেন সেইভাবে আমি চিন্তা করবো, লস হলে লস, প্রফিট হলে প্রফিট, আপনাদেরকে একদম প্রমাণস্বরূপ সবকিছু দেখাবো। ঠিক আছে, তো এখানে যেহেতু লো ব্রেক করছে, তার মানে মার্কেট আর মার্কেট স্টকটা শিফট করতে পারেনি, মার্কেট আরো নিচে আসছে, এখান থেকে আরো সেল সেট লিকুইডিটিগুলো সুইপ করছে। তারপর মার্কেট প্রচুর ডাউন হয়েছে। কিভাবে এন্ট্রিটা হতে পারে আমি একটু জাস্ট দেখি। ওকে, 1 মিনিট চার্ট এখানে আসি। তো মার্কেটের যে স্ট্রাকচারটা, এটার স্ট্রাকচারটা হবে এইখান থেকে। তো এইখানে মার্কেটের স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট, আর এখানে আছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। ঠিক আছে, এই যে এখানে আছে। এখন এইখানে চাইলে আপনি ট্রেড করতে পারেন, সেখানে ট্রেড করবেন না, কারণ জাস্ট হালকা একটু ট্যাপ দিয়ে মার্কেট ডাউনে চলে আসছে। ঠিক আছে, ডাউনে চলে আসছে। এখন এখান থেকে এন্ট্রিটা হয়ে যাবে কিভাবে? আমি যদি এই জায়গাতে তাকাই, এই যে এখানে যদি তাকাই, তাহলে আমি এখানে এসএমটি দেখতে পাবো। আচ্ছা, এইটা যে এসএমটি, সেটার প্রমাণ লাগবে আমাকে অবশ্যই, এটা এসএমটি হয়েছে কিনা। যদি এখান থেকে এসএমটি হয়, তাহলে তো আমি এখান থেকে ট্রেড করতে পারবো। এখান থেকে এসএমটি হইলে আমার ওইখানে মার্কেটের স্ট্রাকচার শিফট হওয়া লাগবে না, কারণ এই যে মার্কেটটা এখান থেকে ডাউনফল হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, আমি চাইলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড করতে পারি। তবে আমাকে এখানে এসএমটিটা দেখতে হবে। আচ্ছা, এসএমটি দেখার আগে আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি ধরে নিলাম এখানে এসএমটি নাই, এটা এসএমটি হইছে না, বা এখান থেকে কোনো কনফার্মেশন পাইলেন না, এখান থেকে সিআইডি দেয়, এখানেও কোনো কনফার্মেশন নাই, এত হালকা একটা উইক, এখান থেকে তো ট্রেড করতে পারবেন না। বাট এখান থেকে এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট তো করছে, তাই না? এখন পুল ব্যাক দিয়ে তো ডাউনে আসবে, পুল ব্যাক দিয়ে তো ডাউনে আসবে। এখন পুল ব্যাক দিয়ে ডাউনে আসছে, এখন কতটুকু আসবে? ওই যে ওটি এরিয়া খুঁজে বের করবেন, এই যে লো থেকে হাই পর্যন্ত মার্ক করেন, লো থেকে হাই পর্যন্ত মার্ক করেন। এখন কি বললাম? 50%, এটা হচ্ছে প্রিমিয়াম জোন, এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনের মধ্যে প্রথম যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটার মধ্যে আপনি এন্ট্রি করতে পারেন। এই যে গ্যাপটা, হ্যাঁ, এখানে আপনি গ্যাপ এন্ট্রি নেন। এটা কোথায় নেবেন? অবশ্যই এখানে নেবেন। আর ওটি লেভেলের নিচে, যেহেতু এইখান থেকে আপনি এন্ট্রিটা করতেছেন, হ্যাঁ, এইখান থেকে যেহেতু আপনি এন্ট্রিটা করতেছেন, সেক্ষেত্রে আমার অ্যাসেলটা থাকবে কোথায়? 7-8 যে ওটি এরিয়াটা আছে, সেখানে 1 into 4, 1 into 4, 4, এই যে এনাফ, এনাফ, এতটুকু রাখতে পারেন। আর এটা তো -0.5 তো ইজিলি, -0.5 তো ইজিলি। আচ্ছা, অনেক উপরে উঠছে, মোটামুটি ভালোই উঠছে। যদি দেখি, হ্যাঁ, এখান থেকে টিপিটা হিট দিছে, তাহলে এখানে 1 into 4 এর উপরে আছে। ঠিক আছে, তো দেখেন এইখানে যেই অ্যানালাইসিসটা বা যেই এন্ট্রিটা আমি নিলাম বা দেখালাম, এখানে কোনো দুই নাম্বারই নাই, একদম পিওর জিনিসটা আপনাদেরকে দেখালাম কিভাবে এন্ট্রিটা হতে পারে, কিভাবে হতে পারে না। আমি এখান থেকে প্রথমত নিতে পারবো কখন যদি এটা এসএমটি কনফার্ম করতো, এখান থেকে নিতে পারবো। বাট এটা যদি এসএমটি না হয়, তাহলে কিন্তু আমার এই এমএসএস দিয়ে কিন্তু এখানে এন্ট্রিটা হয়ে যাবে। তো এজন্যই বলি, আপনি পুরো ভিডিওটা অ্যানালাইসিসটা দেখবেন সবটা। পুরো অ্যানালাইসিসটা না দেখলেও কিন্তু আপনারা ফাঁদে পড়ে যেতে পারেন। মার্কেট ঠিকই চলে যাবে, আপনি এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, তো বিটিসির এটা একটা দেখালাম, এটা কয় তারিখ দেখালাম আপনাদেরকে? 6 তারিখ। এখন আমি 5 তারিখে যাব। 5 তারিখের এন্ট্রিটা 14টার ক্যান্ডেল কোথায় আছে? আগে 1 ঘন্টা চার্টে যাবো, দাঁড়ান ওয়েট, আমি এগুলো আবার ডিলিট করে দেই।
এবং 1 ঘন্টার চার্টে আসবো এবং ক্যালেন্ডার থেকে আমি 5 তারিখ করে দিব। 5 তারিখ এখানে, এটা হচ্ছে 5 তারিখের। ঠিক আছে, ওয়েট, এই যে এইখানে যদি তাকাই, এটা 14টা, সরি 23, কোথায় গেল এটা, 16, এইটা সরি, এইটা, আচ্ছা পাইছি। তাহলে এটা এবং এটা, এটা লো ব্রেক করছে। আচ্ছা, এটা লো আগে কিন্তু ব্রেক করছে ভাই। আপনি যদি দেখেন আগে কিন্তু লো ব্রেক করছে। আগে বুঝতে হবে যে আমার এটা কোথায়, মানে কি ব্রেক করছে, হাই ব্রেক করছে না লো ব্রেক করছে, এটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে, সরি এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই। সিআরটি লো, আমি লিখে দিই সিআরটি লো। এখানে কি আমার লেখা আছে সিআরটি? না, আমি সিআর, আচ্ছা, সিআরটি লো অ্যান্ড এটা হচ্ছে সিআরটি হাই। সিআরটি হাই। তো এখন আচ্ছা, খালি চোখে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আগে লো কিন্তু ব্রেক করছে, পরে কিন্তু হাই ব্রেক করছে। আচ্ছা, আমি যদি লোয়ার টাইম ফ্রেমে চাই তাহলেই বুঝতে পারবো। তো লোয়ার টাইম ফ্রেমে কত মিনিট যাব? লোয়ার টাইম ফ্রেমে আমি অবশ্যই প্রথমে 3 মিনিটে যাব। ঠিক আছে, কোথায় মার্ক করলাম এগুলা একটু দেখতে হবে, খুঁজে বের করতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ঠিক আছে? সবসময় তো সব ভিডিও দেখবেন না জানি। আচ্ছা, এটা কি শেষ হয়ে গেল? 2 দিন কি দেখতে পারবো না? ওই তো, সরি, আমি অনেক পিছনে চলে গেছিলাম। এটা তো এখানেই আছে, এই যে এখানে। হয়তো 2-3 দিন দেখতে পারবো, সমস্যা নেই। তাইলে আমি যদি 3 মিনিট চার্টে দেখি তাহলে এটা হচ্ছে সেই ক্যান্ডেলের লো। ক্যান্ডেলটার দিকে তাকালেই বুঝতে পারবো, এই যে 54, 13টা, 55, 56, 57, মানে এই 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 অংশটা, ঠিক আছে, এই অংশটাই। আচ্ছা, এটাই ধরবো। আচ্ছা, যেখানে ধরি এটা কিন্তু লো ব্রেক করছে, ঠিক আছে, লো ব্রেক করছে। আমরা আরো বেশি সুবিধা হবে যদি 1 মিনিট চার্টে চলে যাই। 1 মিনিট চার্টে এটাই বেস্ট। 1 ঘন্টার জন্য 1 মিনিট চার্টই। ওকে, আচ্ছা, তাহলে এখানে তো লো ব্রেক করছেই, এখানে তো সিআরটির লোটা সুইংটা, মানে এখানে যে লিকুইডিটিটা সুইপ দিছেই। এর আগে যে লোটা আছে এটা আপনাদেরকে কি শিখাইছিলাম? এটা আপনাদেরকে কি শিখাইছিলাম? টার্টল সোপ, ঠিক না? টার্টল উইক সোপ, TWS, আমি TS দিয়ে রাখি, TWS, টার্টেল উইক সুইপ। এখানে উইক সুইপ দিছে, টার্টেল সুইপ। আচ্ছা, এখানে একটা কনফার্মেশন আছে, এখানে লিকুইডিটি সুইপ করছে, টার্টেল সোপ বানাইছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। তো এইটা যেহেতু লো পয়েন্টে আছে, দেখেন এখানে কত সুন্দর একটা এন্ট্রি দেই। এটা তো খুব ইজিলি এন্ট্রি, মানে সে একটা ভালো একটা এন্ট্রি দিছে এখানে। কিভাবে? মার্কেট স্ট্রাকচার যদি আপনি এখানে ধরেন, মার্কেট স্ট্রাকচারও যদি এখানে ধরেন, বাট মার্কেট প্রিমিয়াম জোনে আসে নাই, ঠিক আছে, প্রিমিয়াম জোনে আসে নাই, কিন্তু এখানে তো চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি আছে, তাই না? এই যে এখানে এসএলটা কোথায় দেবেন সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। এই যে এখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এখান থেকে ডেলিভারি হয়েছে। আচ্ছা, এটা চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা ভ্যালিড, কিন্তু কেন ভ্যালিড? এটা একদম লো পয়েন্টে আছে, লো পয়েন্টে আছে, তার জন্য এটা ভ্যালিড। মানে এখানে লিকুইডিটি সুইপ করছে, নিচের দিকে লিকুইডিটি না নাই, এই জন্য এটা ভ্যালিড। আর চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি কোথায় অ্যাপ্লাই করতে হবে, কীভাবে তৈরি হবে, এগুলো আমি পরবর্তীতে শিখিয়ে দিব। আপাতত যারা জানেন চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা কীরকম, এটা বুঝে যাবেন। তো আমার এটা এখানে হচ্ছে এন্ট্রি, এন্ট্রি এখানে হবে। ওকে, এখানে এন্ট্রি, এসএল কোথায় দেবেন সেটা আমি দেখাচ্ছি, ওয়েট। এখানে এন্ট্রি, মার্কেট ক্যান্ডেল যখন উপরে চলে যাচ্ছিল, হ্যাঁ, তখন হয়তো বা আপনি এন্ট্রি করলেন। আর এসএলটা কোথায় দিবেন? এখান থেকে এখান পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করেন। ইজি, মানে এইগুলো হচ্ছে তো আপনার ফ্রি ট্রেড, হ্যাঁ। এসএলটা সম্ভবত এখানে দিতে পারেন। আচ্ছা, আপনি এখানে কেন দিবেন? এখানে দেওয়ার তো কোনো মানে হয় না। এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ এই অংশে শেষ, এখানেই রাখেন আপনি। এবং 4, 1 into 4, 1 into 4 বের হবে, আমাকে বের হতে হবে 1 into 4। আচ্ছা, এখানে কিন্তু 1 into 4 বেরিয়ে গেছে, এখানে 1 into 4 বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে রাখবেন আর কি এসএলটা। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট আগে চলে গেছে। এখানে আরেকটা কনফার্মেশন কি? এখানে আরেকটা কনফার্মেশন হচ্ছে যে এটা মুভ দিয়ে, মানে আপনার কি বলে, পুলব্যাক দিয়ে, পুলব্যাক দিয়ে
নিচে আসছে, পুলব্যাক দিয়ে নিচে আসছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে উপরে উঠছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার লিকুইডিটিটা কোথায় আছে, টার্গেট লিকুইডিটিটা কোথায় আছে সেটা আপনাকে দেখতে হবে। লিকুইডিটি সুইপ আপনি মার্কেট থেকে বেরিয়ে যান। অনেক সময় দেখা যায় লিকুইডিটি সুইপের মানে অনেক সময় লিকুইডিটি সুইপ 1/3 দেই, আবার অনেক সময় দেখা যায় লিকুইডিটি সুইপ 1/5 7 দিয়ে দিই, তখন ওইগুলোতে রেখে দিবেন। তো এটার হাই এখানে লিকুইডিটি আছে, এখানে আপনি 1/3 উপরে বা 4 নিয়ে নিতে মানে নিয়ে বেরিয়ে আসতে পারেন। তার মানে আপনি এই বিটিসির চার্টে ২টা এন্ট্রি করছেন, ২টাই প্রফিট হইছে। ঠিক আছে? এখন ২টা করে চার্ট দেখাইলে ভিডিও অনেক বিশাল বড় হয়ে যাবে আমি জানি। তো আপনাকে এরপরও আপনাকে ভিডিওটা দেখতে হবে। আপনি ভিডিওটা যতই বড় হোক না কেন, আপনি স্কিপ করতে পারবেন না ভাই। স্কিপ করলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি স্কিপ করলে আপনার জন্য আমার আর কিছুই করার থাকবে না। আপনাদের রিকোয়েস্টে আমি একটা ভালো স্ট্র্যাটেজি আপনাদের জন্য আনছি। এই স্কিপ করলে আমার কিছুই নাই, করার নেই। আমি সময় নিয়ে আপনাদেরকে ভিডিওটা দিতেছি, সময় অনেক বড় লং টাইম নিয়ে। আপনারা কেন এত হাজার ভিডিও দেখেন? জাস্ট ১ টা ঘন্টা আমার এই ভিডিওটাতে সময় দিন। পুরো লাইফই চেঞ্জ করে ফেলতে পারবেন ভাই। ঠিক আছে? জাস্ট বিটিসিতেই পড়ে থাকলে প্রতিদিন একটা করে এন্ট্রি পেয়ে যাবেন। এটা তো একদম কোনো মিসই নাই ভাই। বিটিসিতে মিসই হবে না এবং প্রফিটেবল ট্রেড হবে। আমি আর দেখাইলাম না, সবগুলাই এরকম হবে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেই যে একটু হায়ার টাইম ফ্রেম মানে এনালাইসিস ছাড়া একটু দেখাই দেই। এই যে এখানে ১ মিনিটের চার্ট চলে আসলাম এবং এনালাইসিস ছাড়া দেখাচ্ছি। ৪ তারিখেরটা দেখাচ্ছি। জাস্ট ৪ তারিখেরটা আচ্ছা ৪ তারিখেরটা যদি দেখাতে যাই তাহলে লো ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। এখানে এন্ট্রি দেয় নাই আপনাকে। আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না। এটা একটু লোয়ার টাইম ফ্রেম আপনাদেরকে দেখাতে হবে আমার। কারণ এখানে লো ব্রেক করছে, হাইতে যায়ই নাই। লো ব্রেক করছে, লো ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। আসলে কি লো ব্রেক করে মার্কেটে আমাদেরকে এন্ট্রি দিছে? কোনো কনফার্মেশন ছিল? এন্ট্রি মানে লো ব্রেক করার পর আপের দিকে কোনো কনফার্মেশন ছিল নাকি? ছিল কি না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি থাকে তাহলে এটা আমি লস ধরবো। আর যদি না থাকে তাহলে তো কোনো কি মানে এটা আমি এন্ট্রি করতে পারিনি। তো একটু ১ মিনিট চার্টে চলে যাই। এই যে এখানে চলে আসলাম। এই যে ১ মিনিট চার্টে চলে আসলাম। এই যে এখানে দেখেন কিভাবে আমি এন্ট্রিটাই করতে পারবো না এখান থেকে। এটা হচ্ছে সেই লোটা, এই যে ১৪ টারেন্ট লো বা আচ্ছা। এটা হচ্ছে সেই লো এবং এখানে সুইপ দিছে লোটা। তারপরে কি এন্ট্রি দিছে? খুঁজে বের করতে হবে। দেখেন এন্ট্রি দিছে কি না খুঁজে বের করতে হবে। সো এন্ট্রি দিছে কি না খুঁজে বের করতে হবে। এই যে এখানে সিআইএসডি এখানে আচ্ছা মার্কেটে এটা মানে বেশিরভাগ সময় এটা এন্ট্রি মানে হয়নি। মার্কেট স্ট্রাকচার শিফট এখানে সিআইএসডি এখানে অনেক উপরে চলে গেছে, অনেক বেশি মানে আপনার বাইং হয়ে গেছে, হয়ে যাওয়ার মানে হওয়ার পর তারপর আবার এই সিআইএসডি পয়েন্টে আসছে। সিআইএসডি পয়েন্টে এই যে এখানে আসছে, এখানে যদি ট্রেড করেন তাহলে কোথায় এসএল থাকবে আমি একটু যদি দেখাই আপনাদেরকে। আমি সবগুলো দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। লস এসএল রাখবেন এই অংশে অ্যান্ড টিপি 1/4। এই তো এখানে তো আপনার প্রফিট। ওয়াও নাইস। এটা ভাবছিলাম লস হবে বাট এটা প্রফিট হয়ে গেছে। এই দেখেন 1/4 এখান পর্যন্ত। দেখেন তো কোনো মিস্টেক আছে কিনা, জাস্ট একটা ক্যান্ডেলে প্রফিট হয়ে গেছে এটা। কি রে ভাই, এটা ভাবছিলাম লস হবে কিন্তু এইটাও আপনাকে একটা ক্যান্ডেল দিয়ে প্রফিট দিয়ে দিল। এখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এখানে এন্ট্রি, এসএল থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে, ফেয়ার ভ্যালু গ্যাপ তো বিশাল বড়। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এখানে এনটিপি 1/4, দরকার নাই 1/4 এর পরে। ঠিক আছে? এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখান থেকে রিভার্সাল দিয়ে দিবে। এই যে এইখান থেকে যে মার্কেটটা ডাউনে আসছে এটার অন্য একটা কারণ হয়তো বা আছে, সেটা আমি এখানে বললাম না। ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। এটা অন্য সাবজেক্ট, সেটা অন্য সাবজেক্টে থাকুক। এটা কেন ডাউনে আসছে আপনি যখন আমাকে ফলো করবেন এগুলোও বুঝে যাবেন। আর আমার কাছ থেকে শিখতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আমার কাছ থেকে শিখলে এগুলোও জানতে পারবেন যে এটা কেন এখান থেকে আসছে। আপনারা অবশ্যই জানেন, আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই জানেন যে প্রত্যেকটা মুভ আমি কিন্তু ধরা ট্রাই করি। কেন মুভ মার্কেট ডাউনে আসলো আমার লাইভ যারা দেখেন তারা বুঝতে পারবেন। ওকে, আমি আপাতত বিটিসির চার্টটাকে ক্লোজ দিব। বিটিসির চার্টটা এখান থেকে লিভ নিলাম এবং আমি আরেকটা চার্ট এখান দেখবো যেটা হচ্ছে ইউরো এনজেডি। তো ইউরো এনজেডিতে আসলাম এবং এখানে চার্টের তারিখে এখানে 14টার ক্যান্ডেল তো না, 14টার ক্যান্ডেল এবং 7 তারিখ তো হবে না, 6 তারিখ থেকে দেখতে হবে। এই যে 6 তারিখের ক্যান্ডেল এটা। ওকে ভাই, এটাও তো প্রফিট দেখেন।
এটা 6 তারিখের 14টার ক্যান্ডেল এবং এটার লো হাই ব্রেক করব। এটার লো এবং হাই, তাহলে আগে লো ব্রেক করছে, লোটা আগে ব্রেক করছে। এখন 1 মিনিট চার্টে চলে যাই। 3 মিনিট চার্টে আসলাম, সরি। আচ্ছা 3 মিনিট চার্টে থাকতে হবে আমাকে, আমাকে এইভাবেই অ্যানালাইসিসটা করতে হবে। 3 মিনিট চার্টে দেখি কি অবস্থা। 3 মিনিট চার্টে 1 ঘন্টার ক্যান্ডেলের 3 মিনিট চার্টে কিছু আসলে পাওয়া যায় না, খোঁজা যায় না। এই যে এখান থেকে সেল সেট লিকুইডিটি সুইপ এন্ট্রি কিভাবে দিতে পারে 3 মিনিটের জন্য এখান থেকে সিআইএসডি। আচ্ছা 3 মিনিট আপনি এখান থেকে এন্ট্রি পেয়ে যাবেন, কীভাবে জানেন? এই দেখেন 1 মিনিটে যাবে, 1 মিনিটে গেলে এরকম খুবই ইজিলি পাবেন, দেখতে পাবেন এখান থেকে কীভাবে এন্ট্রি হয়েছে। দেখেন আপনি যদি এখান থেকে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা ধরেন, এবং এটা হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। আর যদি আপনি এখান থেকে ট্রেড করেন তাহলে আপনার টিপি কোথায় থাকবে, এখান থেকে যদি ট্রেড করেন এসএলটা আমাকে বসাতে হবে। সেক্ষেত্রে এসএলটা কোথায় বসাবো? আর আপনারা যারা আমার লাইভ দেখেন তারা অবশ্যই জানেন আমার এসএল কত ছোট থাকে। এটা আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এসএলটা বড় দেখাচ্ছি, মানে বড় হইতেছে আর কি। সো এত বড় এসএল কখনই থাকে না। আমার লাইভ এত বড় এসএল থাকে না। আমি কীভাবে এন্ট্রি নিই সেটা লাইভ বুঝতে পারবেন। ওকে, এই যে এখানে এসএল যদি আমি এখানেও দেই, এটা 1:4 বের হবে না মনে হচ্ছে। 1:4 অনেক উপরে, দেখি না কি অবস্থা। ও নাইস, এইটা এত বড় এসএল দিও। আচ্ছা যেহেতু এটা কারেন্সি মার্কেট, এত বড় এসএল ও পিপসও মোটামুটি বেশি হবে না। যেহেতু পিপসটা বড়, আপনি লট সাইজটা বুঝে শুনে নেবেন, ঠিক আছে? এখানে পিপসের মতো 7 পিপস, তাহলে আপনাকে লট সাইজ একটু বড় সড়ো নিতে হবে। আর গোল্ডের পিপস যেহেতু মোটামুটি অল্প একটু জায়গাতেই ভলিউম বেশি থাকে, পিপস বেশি হয়ে যায়, আপনাকে একটু ছোটো লোটে ট্রেড করতে হবে, একটু বুঝে শুনে ট্রেড করতে হবে, ঠিক আছে? বুঝে শুনে ট্রেড করলে প্রফিট। তো এটা আমার ইজিলি প্রফিট হয়ে গেছে। আমি এটা লস আমি চাই, আমি এটার যদি কমাতে যাই, কি বলে এসএল কমাতে যাই। আর এসএলগুলো আপনি কি এখানে রেখে দেবেন নাকি? মার্কেট যখন উপরে চলে গেছে আপনি এসএল তুলে দিন, এখানে শেষ। এসএল এখানে তুলে দিন, ব্রেক ইভেন লাগাই দিন, ইজিলি মার্কেটে 1 ইন্টু এখান থেকে আরও বেশি বের হয়ে যাবে। 1 ইন্টু কত 14 বেরিয়ে গেছে ভাই। মার্কেট যখন উপরে উঠে যায় আপনি এখান থেকে লোতে লাগাই দিন এখানে, অথবা এখানে 50% লাগাই দিন। এটা আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে লাগাই দিতে পারেন, ঠিক আছে? তো এখানে কনফার্মেশনের জন্য আর কি কি থাকে দেখি একটু, আমি একটু তুলি। এটা আমি আবার কোথা থেকে নিয়ে এসএলটা কোথায় দিতে পারি সেটার জন্য একটু দেখতে হবে আমাকে। সো জাস্ট ওয়েট। এই পুরো অংশটাই তো একটা ব্রেকার জোন, ব্রেকার জোন থেকে আপে গেছে। বাট এই উইকগুলো একটু বডি দিয়ে হলে এটা ব্রেকার জোনেরও একটা কনফার্মেশন থাকতো, কিন্তু সিআইএসডির কনফার্মেশন এটা আপে গেছে, ঠিক আছে? এখন আপাতত এটা হয়েছে। এখন আমি আবার একটু আরেকটা চার্টে মানে তারিখ আরেকটা দেখি। এটা হচ্ছে 6 তারিখ, 5 তারিখে দেখি। 5 তারিখের কী অবস্থা? 5 তারিখের 14টার ক্যান্ডেল এখানে। আচ্ছা এটা 1 ঘন্টা চার্টে থাকতে হবে তো ভাই। এই যে এখানে 14টার ক্যান্ডেল। আচ্ছা এটা মনে হয় এখান থেকে এন্ট্রি দেয়নি, মার্কেট পুরাই ডাউনে চলে আসছে। সো এটা দেখায় কি লাভ, এখানে ডাউনে আসছে, এখানে লস বা এখানে ট্রেড দেয় নেই। আমি আরেকটা তারিখ, অন্য তারিখ দেখাই, সেটা হচ্ছে 4 তারিখ দেখাই। এই 4 তারিখে দেখেন কি অবস্থা। এই যে হাই ব্রেক করছে, আর এটা হচ্ছে লো। চলে আসবে 1 মিনিট 3 মিনিট চার্টে, 1 মিনিট চার্টে। আগে কিন্তু হাই ব্রেক করছে, ঠিক আছে? আগে হাই ব্রেক দিছে। সো আমাকে হাইয়ের মানে ডাউনের দিকে এন্ট্রি নিতে হবে। মনে হয় এটা এন্ট্রি দেয়নি আমাদেরকে, সুযোগটা দেয়নি। এই যে হাই ব্রেক করে পুরাই আপের দিকে উঠে গেছে। উঠার পর এটার জন্য 3 মিনিট চার্টে আসতে হবে। দাঁড়ান একটু 3 মিনিট চার্ট দেখি, এটা অনেক হিবিজিবি। সেক্ষেত্রে 3 মিনিট চার্ট, এখান থেকে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা আসে কম। আচ্ছা এখান থেকে আসে, আচ্ছা আসে তো, বাট এখান থেকে কিন্তু আপনি হয়তো বা এখান থেকে ট্রেড করতে পারবেন না, এই জন্য আমি আপনাকে দেখালাম না। বাট আমি হলে এখান থেকে ট্রেড করতাম, বা এখান থেকেই
কনফার্মেশন নিতাম, কারণ এই জায়গাটা একটা কনসলিডেশন জোন। মার্কেট এটা একটা সাপোর্ট বা রেসিস্টেন্স জোন বানাইছে, এবং এখান থেকে মার্কেটটা ডাউনে আবার মুভ দিছে। ঠিক আছে, মার্কেট যখন উপরের দিকে উঠছে দেন এখান থেকে মুভ দিছে, এখান থেকে মার্কেট আসার। এখন এটা অন্য ব্যাপার, সেটা আপনাদেরকে না দেখাই আপনারা হয়তো বা এখান থেকে ট্রেড করতে পারতেন না, আপনারা তো ধরে নিলে আপনারা এখান থেকেও ট্রেড পেলেন না। ঠিক আছে, মার্কেট ডাউনে চলে আসছে। তো যাই হোক, ইউরো এনজেডিটা দেখাইলাম, এবং এবার ইউরো ইউএসডি দেখাই। ওকে, ইউরো ইউএসডি দেখানো শেষ। এখন আমি এটা কেটে দিব। এখন দেখাবো, সরি, আমি ইউরো এনজেডিটা শেষ করলাম, এখন দেখাবো ইউরো ইউএসডি। ওকে, একদম রানিং চার্টগুলো আমরা চেক করব। দেখেন, শুধু জাস্ট ভিডিওটা দেখেন। হ্যাঁ, এখানে কিন্তু মার্কেট অফ, আজকে হচ্ছে রবিবার, মার্কেট অফ, তার জন্য এখানে আটকে আছে। আমি এই রানিং চার্টগুলো দেখবো, তো ক্যালেন্ডার থেকে চার্টগুলো নিয়ে আসবো। এখান থেকে আমার 14টার ক্যান্ডেল যদি আমি খুঁজি, এই যে এখানে হচ্ছে 14টার ক্যান্ডেল, এটা ঠিক আছে, এটা আমি একটু জুম করি, আপনাদেরকে দেখালেই বুঝবেন। ওকে, 14টা, এটা 13টা, এই তো 14টার ক্যান্ডেল, এটা দেখেন। তাহলে এটা লো, এই যে এখানে হচ্ছে লো এবং হাই। আমি আর সিআরটি হাই লো লিখলাম না, আপনারা বুঝে যাবেন, অলরেডি আমি বুঝতে পারছি, বুঝে যাবেন। তো এখানে লোটা সুইপ করে মার্কেট আপের দিকে গেছে। এখন এখানে ট্রেড দিছে কিনা সেটা দেখি, নাকি শুধুই মার্কেট উপর দিকে চলে গেছে সেটাও তো আমাদেরকে দেখতে হবে, তাই না? তো এই জন্য আমি চলে আসবো 3 মিনিট চার্টে। 3 মিনিট চার্টে আসার পর এইখান থেকে আমাকে অ্যানালিসিসটা দেখতে হবে। আচ্ছা, 1 মিনিটে যাই, 1 মিনিটে গেলে বুঝতে পারবো। ওকে ওকে, হুম, আমরা যদি 1 মিনিটে আসি তাহলে এখানে লিকুইডিটি সুইপ, তারপর হচ্ছে এখানে টিবিএস, এবং এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফট। এখানে এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফট। চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা কোথায়? এই যে এখানে, এখানে আছে। আর চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারিটা কোথায় ইউজ করতে হয় এগুলো আমি পরবর্তীতে দেখাবো। এটা একটা কন্ডিশন আছে, কোথায় কোথায় এগুলো ইউজ করতে হয়, কোথায় অ্যাকুরেসি ভালো থাকে। তো এখানে কিন্তু আপাতত মানে মার্কেট আসে নাই, মার্কেট এখানে আসে নাই। মার্কেট কি করছে, মার্কেট স্ট্রাকচার শিফট করে অনেক উপরে উঠে গেছে। তো এটার যদি আমরা যদি রেঞ্জটা যদি মার্ক করি, যে এই রেঞ্জটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন খুঁজে যাই, তাহলে এটা এখনও কোনো ডিসকাউন্ট জোনে আসেনি। তো আপনাকে হয়তোবা আপনি হয়তোবা এখান থেকে ট্রেড করতে পারবেন না, কারণ এখানে প্রিমিয়াম জোনে আসে নাই। কিন্তু সরি, ডিসকাউন্ট জোনে আসে নাই, প্রিমিয়াম জোনের যে ফেয়ারগুলো গ্যাপটা আছে, প্রিমিয়াম জোনের ফেয়ারগুলো গ্যাপটা থেকে মার্কেটটা আপে গেছে। এখন আপনি তো আর এই প্রিমিয়াম জোনের ফেয়ারগুলো গ্যাপ থেকে ট্রেড করবেন না। যদি করেন তাহলে তো এখান থেকে প্রফিট হয়েই যায়। বাট আমি এইটা দেখতে পাচ্ছি যে মার্কেট এটা, এই স্ট্র্যাটাজিটা কিন্তু খুব ভালো কাজ করছে, মানে কোনো না কোনো দিক থেকে কাজ করবে। আমি এর জন্যই বললাম যে কিছু ট্রেড আপনারা হয়তো বা রিসিভ করতে পারবেন না। আচ্ছা, আমি আবার একটু 3 মিনিটে যাই, তাহলে আরেকটা জিনিস এখন দেখতে পাবো। আমাদেরকে এই টাইমগুলোকে একটু বুঝে শুনে ইয়ে করতে হবে, ঠিক আছে? এখন আহ, আমরা যদি, আচ্ছা, এখানে একটা আপনি যদি অ্যানালাইসিসটা অন্যভাবে করেন, এখানে লিকুইডিটি সুইপ করছে, তো আহ, আমি এই জিনিসটা শিখাই দিই আপনাদেরকে। দেখেন, এভাবে এখান থেকে আপনি এন্ট্রিটা হয়তো এখান থেকে এন্ট্রিটা 3 মিনিটে কীভাবে এন্ট্রিটা হয় দেখেন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাকোমুলেশন জোন, অ্যাকোমুলেশন না, অ্যাকোমুলেশন অ্যান্ড ম্যানুপুলেশন। ম্যানুপুলেশনের পরে কতটুকু আসবে আমি এটা একটু ডিলিট করে দিই। ম্যানুপুলেশন, ম্যানুপুলেশন, নিচের দিকে ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন দেবে উপরের দিকে, ঠিক না? এই অংশটা হচ্ছে ম্যানুপুলেশন, এই অংশটা হচ্ছে ম্যানুপুলেশন। এখন ডিস্ট্রিবিউশন কোন অংশ থেকে দিবে? এই যে লো থেকে হাই পর্যন্ত আপনি মার্ক করেন, মার্ক করেন, এবং এই যে জোনটা, এই জোনটা আপনার বাইং জোন। যখন ক্যান্ডেল এখান থেকে বাইং হচ্ছিল তখন আপনি চাইলে এখান থেকে ট্রেড করতে পারতেন, এখান থেকে ট্রেড করতে পারতেন। মার্কেট আপ, আরও আপে, আরও আপে যাবে। এই যে লিকুইডিটি, এখন মার্কেট বন্ধ, তো তো আচ্ছা, যাই হোক, ধরে নিলাম আপনি এখান থেকে ট্রেড করতে পারলেন না, আপনি এখান থেকে ট্রেড করতে পারলেন না। তো কিভাবে ট্রেডটা করতে পারেন, কিভাবে দেখাচ্ছি আমি, দাঁড়ান একটু। ওকে, তাহলে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, এই যে অ্যাকুমুলেশনের উপরে যে সিআইএসডিটা আছে, চাইলে আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। এটার একটা স্ট্র্যাটাজি থাকবে, এটা আমি পরবর্তীতে এই একটা স্ট্র্যাটাজি নিয়ে আনবো। এখন আমি বিদায় এটা বের করতে পারছি, বাট আপনারা হয়তো বা এটা বের করতে পারবেন না।
ঠিক আছে? এরকম আমার ট্রেড আমার লাইভে হয়। আপনারা জানি না আপনারা দেখছেন কিনা। যারা ফলো করেন প্রতিদিন তারা হয়তোবা এটা দেখবেন। ম্যানিপুলেশনের পরে আমরা যদি এই ট্রেডগুলো রিসিভ করতে না পারি তাহলে ওই যে অ্যাকুমুলেশনের জোনের হাই এর সিআইএসডি পয়েন্টে থাকে সেখান থেকে ট্রেড হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু মার্কেট আপের দিকে মুভ করে এবং এটার এসএল এখান পর্যন্ত রাখা যায় কারণ এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আবার এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটা পর্যন্ত রাখা যেতে পারে এবং এটার 1/4 তো রাখতেই হবে অবশ্যই। মার্কেট আপের দিকে যাবে। এখন মার্কেট খুললে আমরা বলতে পারবো যে মার্কেট কোন দিকে গেছে, ঠিক আছে? আহ, এটাও প্রফিট। তো এটা আমি ডিলিট দিই। এখন পরবর্তী দিন দেখি, আবার 1 ঘন্টা চার্টে আসি। ওকে, আবার 1 ঘন্টা চার্টে আসলাম এবং এখানে এই 14টা ক্যান্ডেল দেখলাম। আচ্ছা আমি ক্যালেন্ডার থেকে দেখি। আচ্ছা এখান থেকে ক্যালেন্ডার না, আমি এখান থেকে দেখি। আপনার দিকে দেখালে বুঝবেন। আমি 14টার এই যে 14টা এই তো 14টা ক্যান্ডেল পাইছি, ঠিক না? এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা 14টার ক্যান্ডেল। আচ্ছা এখানে 14টার ক্যান্ডেলের হাইটা লোটা ব্রেক করে নাই, বাট হাইটা মনে হয় ব্রেক, লোটা ইকুয়াল হয়ে গেছিল বাট হাইটা ব্রেক করছে। কিন্তু হাইটা ব্রেক কিন্তু প্রচুর পরিমাণে আপের দিকে চলে গেছে। এখান থেকে কোনো কনফার্মেশন দিবেন আপনি, এখান থেকে ট্রেডও করতে পারবেন না। তার মানে এটা ট্রেডই হবে না, এটা লস হবে কোথা থেকে, ট্রেডই হবে না। তো এইটা বাদ দিলাম, আপাতত এটা বাদ দিলাম। মানে ভিডিও বড় হয়ে যাবে, আমি এর পরেরটা দেখি। হ্যাঁ, তারপরের দিন মানে তার আগের দিন আর কি, সরি তার আগের দিন 14টার ক্যান্ডেল কোথায় আছে সেটা দেখবো। আহ, আহ, এই যে এই যে এই তো 14টার ক্যান্ডেল পাইছি, দেখেন। ওয়াও, কি সুন্দর ডাউন দেখেন, দেখেন 14টার ক্যান্ডেলের হাই সুইপ মার্কেট ডাউন। এন্ড কতটুকু ডাউন আছে দেখি, এটা আমাদেরকে রিওয়ার্ডটা বের করতে দিছি কিনা এটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? অবশ্যই এটা আমাদেরকে রিওয়ার্ডটা দেখতে হবে। 3 মিনিট টাইম ফ্রেমে যাব। এই যে এখানে ওকে চলে আসলাম। এই যে এটা হচ্ছে কি লেভেলের হাই, 1 মিনিটে যায়, এটা 1 মিনিটে খুব ভালো দেখা যাবে। এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে সেই বাই সাইড লিকুইডিটি সুইপ এবং এইখানে যদি হাই বানাই, এই যে এইখানে যদি হাই বানাই তাহলে মার্কেট স্টকটা শিফট করবে কোন জায়গা থেকে, এই অংশেতে। আচ্ছা এই অংশে মার্কেটের স্ট্রাকচার শিফট, আচ্ছা মার্কেটের স্ট্রাকচার শিফট এবং আমি ট্রেডটা উপর থেকে কিভাবে নিতে পারি সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা এটা কোনোভাবে আপনারা হয়তো বা করতে পারতেন না বা আমিও একটু হিবিজিবি লেগে যেত, তার জন্য আমি দেখি মানে আমি তো এখানে একদম পিওর জিনিসটা দেখাবো। ট্রেড হলে হবে, না হলে নাই, সেটাই দেখাচ্ছি এখানে, মানে অ্যাকুরেসি দেখাচ্ছি এই স্ট্র্যাটাজির। বুঝতে পারছেন কিভাবে ট্রেডটা হতে পারে? এজন্যই বলি যে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিও না দেখলে কিছু বোঝা যাবে না। তো মার্কেট স্টকটা শিফট করছে এবং লো বানাইছে এখানে, এখানে লো বানাইছে, এর আগে লো এখানে বানাইছে, এখানে আবার ভেঙে ভেঙে এখানে চলে আসছে। সো এইখানে যেহেতু লো বানাইছে, এখন আমাকে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন খুঁজতে হবে এই লেগটাতে। এই লেগটাতে প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কোথায় দেখি। ওকে, ওয়াও ওয়াও ওয়াও, দেখেন এন্ট্রি দিবি, এটা তো আরো মানে বেটার এন্ট্রি ভাই। এটা আমি 3 মিনিটেই চলে যাবো, এটা 3 মিনিটই বেস্ট, এটা 1 মিনিটে না, 3 মিনিটই বেস্ট। এই যে আমি 3 মিনিটে আসলাম, দেখেন এটা 3 মিনিটে খুব সুন্দর দেখা যায় ভাই, এটা 3 মিনিটে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে হাইটা সুইপ করলো অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার শিফটটা এখানে, আপনি এখন 3 মিনিটে ধরবেন ভাই এটাকে মার্কেটের স্ট্রাকচার শিফট ধরবো? আপনি 1 মিনিটের মার্কেটের স্ট্রাকচার শিফট এখানে পাইছেন, তাহলে ধরবেন না কেন? ধরবেন, সমস্যা নেই। আপনি যদি এইখানেও ধরেন তাও তো আপনার মার্কেটের স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, হ্যাঁ হয়েছে। এবং এইখান থেকে এইখান পর্যন্ত প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, ওকে প্রিমিয়াম। এই যে এই অংশটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে হবে, তো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, না থাকলে কি হয়েছে, এখানে আমার ওটি লেভেল আছে না, এই যে ওটি লেভেল আছে না, এই ওটি লেভেলে ট্রেড করেন। এটার রেশিও দেখেন কত, জাস্ট এইটার রেশিও দেখেন। অ্যাসেল দেন এইখানে একটু উপরে দেন, সমস্যা নাই। রেশিও কোথায় পাবেন? এই লিকুইডিটি 1/8, 1/8 দিনে যদি এরকম একটা ট্রেড পান, এনাফ 5টা মার্কেটের মধ্যে একটা মার্কেটে যদি এরকম হয়ে যায়,
আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। এই হচ্ছে অ্যাকুরেসি, বুঝছেন? এই হচ্ছে অ্যাকুরেসি। জাস্ট দিনে ৫টা মার্কেটের মধ্যে একটা মার্কেটে যদি এরকম একটা ট্রেড হয়ে যায়, খেলা খতম। ওকে? আমি ইউরো ইউএসডিটা আর দেখালাম না, অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে ভিডিও। আপনারা আরও যদি প্রয়োজন লাগে আমাকে মেসেজ করবেন, আমি তো আরও দেখাবো, সমস্যা নাই। এখন এটাও আমি ডিলিট করে দেই। এখন চলে যাব ইউএসডি জেপিওয়াই। ওকে, ইউএসডি জেপিওয়াই আসলাম। এইখান থেকে আমরা রিসেন্ট যে চার্টগুলো আছে সেই চার্টগুলো দেখবো। ১ চার্টে আছে তো না, ১ চার্টে আছি। রিসেন্ট চার্ট এটা হচ্ছে ১৬টা ক্যান্ডেল, ১৪টা ক্যান্ডেল কথা বুঝতে হবে। ওই তো এইটা ও, এটাও তো আসতেছে ভাই। এই দেখেন, দেখেন এটাও এন্ট্রি দিব, বুঝছেন? এই যে এটার হাই কোথায়? এই যে হাই, এটার হাই বা এটার হাই ধরতে পারেন, ইকুয়াল হাই তো, এটা ধরেন, সমস্যা নেই। লোতেও কিন্তু ব্রেক করে নেই, আগে হাই ব্রেক করছে, এই যে হাই ব্রেক করছে। ৩ মিনিটে আসেন। এটা ৩ মিনিটে কিছু না পেলে ১ মিনিটে আসেন। এই যে এখান থেকে কি লেভেলটা সুইপ করছে, কি লেভেলটা সুইপ করে মার্কেট আপের দিকে যাচ্ছে। অ্যান্ড মার্কেটে স্ট্রাকচার শিফট লাগবে, তারপর এন্ট্রি হবে, ঠিক আছে? এখন এইখানে হাই কোথায়? এখানে হাই, এবং সুইং যদি খুঁজি তাহলে এখানে আছে, এবং এখানেও মার্কেটে স্ট্রাকচার শিফট ধরা যাবে এই অংশতে। হুম, মার্কেটে স্ট্রাকচার শিফট। এখন পুলব্যাক দিয়ে তো উপরে যাবে, জান, তাই না? পুলব্যাক দিয়ে উপরে যাবে, মানে এই রেঞ্জটা আমাকে দেখতে হবে। ওকে, দেখেন এইটা জাস্ট আরো ওয়াও হয়েছে, আরো। দেখেন এই যে এখানে আমি ভেঙে বলবো যে মার্কেট যখন পুল ব্রেক দিয়ে উপর যাচ্ছিল 50%, এই যে 5 মানে 50%-এর উপরে ঢুকছে, প্রিমিয়াম জোনে ঢুকছে, তখন আপনি তো এখান থেকে ট্রেড করতে পারবেন না। অনেকে এটাকে অর্ডার ব্লক ধরে ট্রেড করে, এই অংশটাকে অর্ডার ব্লক ধরে ট্রেড করে, ঠিক আছে? অর্ডার ব্লক ধরে ট্রেড করে। এখন ট্রেড করলে মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে, কিন্তু আবার উপর উঠে গেছে, আবার উপর উঠে গেছে। এখন আপনার যদি এখান থেকে ট্রেড করেন, তাহলে এসএলটা কোথায় দিতে হবে? এসএলটা অবশ্যই 50%-এর পরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই ফেয়ার ভ্যালু গ্যাপে, এই গ্যাপে। কিন্তু আপনি এই গ্যাপেও দিবেন না। আমি হলে কোথায় দিতাম? একদম রিয়েল কথাটা বলি, এখানে ব্যাক টেস্ট দেখাচ্ছে, তার মানে এখানে ফাঁকি ঝুঁকি দিলে হবে না। আমি দিলে অবশ্যই এই আমার ওটি লেভেলের উপরে দিতাম, অবশ্যই ওটি লেভেলের উপরে দিতাম। হ্যাঁ, কিন্তু আমি এইখানে ট্রেড করতাম না, এই ধরনের ব্লকে আমি কখনোই ট্রেড করি না। আপনারা করবেন না, এগুলো কাজ করবে না কখনোই। তবে এখান থেকে চলে আসছে, তার মানে এটাতে কাজ করবে ব্যাপারটা এরকম না, এগুলো খুব কম। কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে তো মার্কেটটা আসছে, তাই না? এই যে ওটি লেভেলটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা কাজ করছে না? অবশ্যই কাজ করবে। এবং এখানে ট্যাপ দিছে এসএল দেন 7-8-এ। বর্তমান মার্কেট বন্ধ ভাই, মার্কেট বন্ধ অবস্থায় কিন্তু এখানে কতটুকু প্রফিট দিয়ে দিল, 1/5 পর্যন্ত হয়ে গেছে। লিকুইডিটি পর্যন্ত রাখেন, দেখবেন কতটুকু পর্যন্ত আসে। আসবে তো, মার্কেট তো আরও আসবে, ডাউনে আসবে, বুঝছেন? ডাউনে আসবে। তাহলে একদম রিসেন্ট চার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা মার্কেট আপনি বলতে পারবেন না যে ভাই রিসেন্ট চার্ট দেখাচ্ছেন না। আজকে হচ্ছে আছে কয় তারিখ? দেখাই আমি ক্যালেন্ডার থেকে। আজকে রবিবার ৮ তারিখ। তো রবিবার ৮ তারিখ বন্ধ, শনিবার ৭ তারিখ বন্ধ ছিল। হ্যাঁ, ৫ তারিখ ৬ তারিখ তো মার্কেটে ইয়া হয় নাই। এইটা হচ্ছে ৫ তারিখের ক্যালেন্ডার। ৫ তারিখ এটা দেখি। ও সরি, আমি রিসেন্ট চার্টে দেখাচ্ছিলাম। ৬ তারিখ দেখেন। ৭ তারিখ শনিবার বন্ধ, ৮ তারিখ রবিবার, আর ৬ তারিখ। এই 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 যে এটা ১ ঘন্টা চার্ট দেখাই, ১ ঘন্টা চার্ট দেখালে এটা হবে, মানে বুঝবেন না। দেখছেন কয়টার ক্যান্ডেল? ৬ ফেব্রুয়ারি মার্চের। এখন দেখব পরবর্তী ১৪টার ক্যান্ডেল। ওয়াও! এটাও তো পুরো আগুন। ভাই রে ভাই, কি স্ট্র্যাটেজি এটা! কি স্ট্র্যাটেজি! আচ্ছা, এটা মনে হয় এখান থেকে এন্ট্রি দেয় নাই। তো এখানে হাইটা ব্রেক করে নাই। হাইটা ইকুয়াল হইছে। হাইটা ইকুয়াল, বাট লো ব্রেক করে অনেক বেশি ডাউন হয়ে গেছে। এখানে ট্রেডই দেয় নাই, যতটুকু বুঝতে পারছি। তো এখানে দেখায় লাভ নাই, এখানে ট্রেড দেয় নাই। দেখেন এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? যেগুলাই ট্রেড দিছে মোটামুটি না, সবগুলাই প্রফিট হইছে। বাট লস কিন্তু হয় নাই। হয় ট্রেড দিছে না, কিন্তু লস হয় নাই। আচ্ছা, আমি পরবর্তী দিন দেখি।
উম, 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 এই যে এইটা মনে হয় ব্রেক দিছে, দেখি তো কি অবস্থা। এটা না 14টা ক্যান্ডেল, হ্যাঁ 14টা ক্যান্ডেল। এটা লিকুইড রিসিভ করছে, মার্কেট আপের দিয়ে গেছে। সরি, এটা বাঁকা হয়ে রয়েছে না, হ্যাঁ লিকুইড রিসিভ করছে তো, মানে ইকুয়াল হওয়া মানেও কিন্তু লিকুইডিটি সুইপ হওয়া। এই যে আমি এখন 3 মিনিট চার্টে যাই, এটা ওই যে হাইড মানে লিকুইডিটি সুইপ করে মার্কেট ডাউন, হয়তো এখান থেকে ট্রেড করতে পারে নাই, এটা হচ্ছে বিষয়। এখানেও কি অবস্থা দেখি, মানে একদম লাস্ট টাইমে এগুলো লিকুইড রিসিভ করছে, এই যে লিকুইড রিসিভ করছে দেখেন, এইটা তো আরো ভালো ইয়া করছে। এখান থেকে লিকুইডিটি সুইপ, তারপর চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এটা তো ভালো কাজ করছে, কাজ করে নাই মানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। এখন আপনি এখান থেকে ট্রেড করেন, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি থেকে ট্রেড করেন। এবার লোটা ধরে নিলাম, আপনি এই লোতেই দিলেন, সমস্যা নাই, দেন লোতে দেন, সমস্যা কি, হয়তো আপনি এখানে দিবেন লোটা, কিন্তু মার্কেট কোথায়, 1/4 দরকার, 1/4 এই লিকুইডিটি পর্যন্ত দরকার ছিল, কিন্তু এই লিকুইডিটি না নিয়ে মার্কেট ডাউনে চলে আসছে। আচ্ছা, এখানে একটা লস পাইলাম, এখানে একটা লস পাইলাম, যদিও এটা ইকুয়ালভাবে ধরে যদি ট্রেড করা হয়, বাট এত রিস্কি ট্রেড তো আপনি করবেন না, একটু বুঝে শুনে যেগুলো প্রফিট দেয় এগুলাই করবেন। তো যাই হোক, অনেকগুলা চার্ট, অনেকগুলা ক্যান্ডেল দেখালাম, একদম রিসেন্ট চার্টগুলি দেখালাম। তো আমি আর ভিডিও লং করছি না, এখানেই স্টপ দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে বলবেন, আর টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই জয়েন থাকবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে আপনি আমার লাইভ সিগন্যালগুলো কখনই পাবেন না, এবং আমার সকল নিউজগুলো আপনি সেখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে থাকলে। আর অবশ্যই লাইক করে দিবেন। আর পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি এই চ্যানেলের মধ্যেই। তো আর এখানে লাইভ হয়, অবশ্যই এখানে লাইভ হয় ঈদের পরে প্রতিদিন এশার নামাজের পর এখানে লাইভ হবে সপ্তাহে 5 দিন। আপনারা যারা সিগন্যাল গ্রহণ করতে চান তারাও সিগন্যালও গ্রহণ করতে পারবেন, আমার সিগন্যাল গ্রহণ করলে আপনারা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।